আসসালামু আলাইকুম। জানেন পৃথিবীর মধ্যেকার সব থেকে বর্তমানে নির্মম জাতি, নিকৃষ্ট জাতি বলছে চোর, বাটপার, চিটার, খুনাখুনি, হানাহানি, মারামারি, পৃথিবীর যত কিছু আছে সব এখন বাংলাদেশের মধ্যে আছে। সব সব থেকে নিম্ন জাতি বাংলাদেশ, সব থেকে নিম্ন জাতি। আইয়ামে জাহিলিয়াতের যোগ চিনেন? আইয়ামে জাহিলিয়াতের যোগের থেকে নিকৃষ্ট বাংলাদেশ এখন, বাংলাদেশের জাতি এই অবস্থা। তাদের ভিতরে তাদের ভিতরে চুরি, ডাকাতি, মারামারি, হানাহানি, কোনাকুনি, জিনা, বেবিচার, বলছে এগুলা করতে তাদের ভিতরে কি দ্বিধাবোধ হয় না। তারা এখন এই অবস্থায় চলে গেছে। আইয়ামে জাহিলিয়াত থেকে নিকৃষ্ট হয়ে গেছে বাঙালি জাতির মানুষরা এখন এরকম। সত্যি কথা, সত্যি কথা ভাই। দেখেন ভাই, আইয়ামে জাহিলিয়াতের যুগে মদ খাওয়া হয়েছে, সব হয়েছে, মহিলাদেরকে জিনা করা হয়েছে, হ্যাঁ, মেয়ে সন্তানদেরকে এরকম মাটিতে পুঁতায় ফেলা হয়েছে। পরে এরকম কি করছে আপনার, এই যে আছে না যে মহিলা গর্ভবতী রাস্তাতে যাইতেছে, পেটের মধ্যে ছেলে না মেয়ে কি বাচ্চা হবে এটা দেখার জন্য পেট কাটছে। বলছে বাংলাদেশেও এখন এমনই, ধরেন এমনই হইতেছে সব। কিভাবে একটা মানুষরে বড় একটা পাথর দিয়া কিভাবে মারলো, বুকের মধ্যে, মাথার মধ্যে শেষে মারলো। মানে আমি যখন দেখতেছিলাম এই জিনিসটা, ভিডিওটা দেখতেছি, যখন প্রত্যেকটা মায়ের পড়তেছে না, আমি মানে চোখ ফালায় রাখতে পারতেছিলাম না। আমি এদিক ওদিক সইরা গেছি, এদিক ওদিক সইরা গেছি। এমন অবস্থা বাঙালি জাতি। আসলে কি ভাই জানেন, আসলে মূল সমস্যা হইলো আমাদের জাতির মধ্যে, আমাদের দিমাগের মধ্যে। আমাদের ভিতরে মানুষত্ববোধ বলতে কিছু নাই। যদি আল্লাহ তালা নবী পাঠানো জারি রাখতো এখনো, তাহলে আল্লাহ তালা এই জামানায় বাংলাদেশে নবী পাঠাইতো যে বাংলাদেশের মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য, যে তারা আল্লাহর দিকে, নবী এসে আল্লাহর দিকে ডাকবে মানুষ। আল্লাহ তালা যদি নবী জারি থাকতো না, নবীর সিলসিলা যদি জারি থাকতো, নবীর দরজা যদি বন্ধ না হইতো, তাহলে কি করতো, বাংলাদেশে নবী পাঠাইতো আল্লাহ তালা। বাংলাদেশের এই অবস্থা দেখা, কারণ একই তো, আইয়ামের জাহিলিয়াতের যুগে মানুষের মধ্যে জ্ঞান বুদ্ধি, মানুষ ওই 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 জামানায় মানুষরা মনীষী ছিল। ওই জামানার যখন ঈসা আলাইহিস সালাম চলে গেছে, তারপরে যখন, হ্যাঁ, আল্লাহ রাসূল আসার পর্যন্ত যে একটা গ্যাপ ছিল, এই গ্যাপের মধ্যে তো মনে করেন যে আলেম ছিল, মনীষী ছিল, হ্যাঁ, এরকম আপনার পণ্ডিত ছিল, ইসলাম সম্পর্কে জ্ঞান রাখতো। কিন্তু কেন কেন আইয়ামে জাহিলিয়াতের যুগে পরিণত হয়েছে? কারণ তারা বুঝতো ঠিকই, সব জ্ঞান ছিল, কিন্তু তাদের ভিতরে দেমাগ আছে না, দেমাগ হারায় গেছিল। তাদের যে জ্ঞান বুদ্ধি তারা শিখছে শুধু, কিন্তু এটা কোথায় প্রয়োগ করতে হবে, মানুষত্ববোধ তাদের ভিতরে ছিল না। ঠিক বাংলাদেশের মধ্যে এখন এই অবস্থা। বাংলাদেশের মানুষের মধ্যে জ্ঞান আছে, আলেম আছে, সব আছে, কিছু সবাই আছে, কিন্তু কি হয়েছে, বাংলাদেশের মানুষের মধ্যে মানুষত্ববোধ চলে গেছে। এই যে কি করলো, এক মসজিদের ইমামরে মারলো, মসজিদের ইমামের মাথা ফাটায়, মাথায় এদিক দেখলাম যে সেলাই, এখান থেকে পুরো সেলাই করছে। কেন ভাই, মসজিদের ইমাম কি করছে? কোনো দোষ আছে মসজিদের ইমামের? সে ন্যায় কথা বলছে। জুম্মার বয়ানে, তার বয়ানে, জুম্মার বয়ান মানুষের মতো হয় নাই, কারো মনের মতো হয় নাই, দেখা তার এরকমভাবে চাপাটি দিয়া মাইরা এখান থেকে ফাটাই দিচ্ছে। তো এগুলা কি চলতেছে বাংলাদেশে? আল্লাহ বাংলাদেশে তুমি হেদায়েত দান করো, তুমি বাংলাদেশে আল্লাহ হেদায়েত দান করো, হেদায়েত। আল্লাহ যদি নবী পাঠানোর ব্যবস্থা রাখতো, কি বলবো, এগুলো এখন ভাষায় বইলা মানে প্রকাশ করা যায় না। বাংলাদেশে কেউ সেফ না, এখন কেউ সেফ না বাংলাদেশে। ওই জামানার মানুষরা কি করতো, আল্লাহ রাসূলরে মারার জন্য, আল্লাহ রাসূল নিজের আল্লাহ রাসূল দাবি করছে, সে অবশ্যই আল্লাহ রাসূল। এই কারণে আল্লাহ রাসূল অবশ্যই সে বলবে আমি আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলবে না, এত সম্মানী ব্যক্তি, আল্লাহ তালা তাকে, হ্যাঁ, নবী বানাইছে, রাসূল বানাইছে, সে তো অবশ্যই, উনি তো অবশ্যই বলবে। তো ওই জামানায় মানুষের অবস্থা কী ছিল? ওই জামানায় মানুষরা আল্লাহ রাসূলকে নবুয়ত দাবি করছে দেখে আল্লাহ রাসূলের পিছনে লাগছে। আর এই জামানায় হয়েছে কি, মানে রাজনীতি পাওয়ার জন্য মানুষ খুনাখুনি, মারামারি করতেছে। আল্লাহ তালা সবাই হেদায়েত দান করুক, আল্লাহ তালা সবাই হেদায়েত দান করুক। যেই করতেছে, জানি না কে করতেছে, দেখি নাই কার হাত আছে এগুলোর ভিতরে, কিন্তু যেই করতেছে আল্লাহ তালা হেদায়েত দান করুক, বাংলাদেশকে সুন্দর রাখুক, বাংলাদেশকে আল্লাহ তালা রক্ষা করুক।